তো এটা ভ্যারিকেটেড মৌসাম্বি আছে আই থিঙ্ক। এটা দেখাও, এটা নতুনত্ব গাছ, এটা ভ্যারিকেটেড মৌসাম্বি আছে। আমরা যাচ্ছি গাছ কিনতে, নতুন গাছ কিনবো আমরা, খুব এক্সাইটমেন্টে আছি। আমাদের ইউটিউবের ভিডিওটা আস্তে আস্তে তোমরা খুব ভালো করে দেখছো, সরি তোমরা বলে ফেললাম, আপনারাও বলা উচিত। তো আজ আমরা গাছ কিনতে যাচ্ছি, তারপরে দেখাবো যে গাছটাকে কীভাবে বসাতে হবে, কীভাবে তার পরিচর্যা করতে হবে। তো আমরা আজকে বেরিয়ে পড়ছি আমাদের পক্ষীরাজ করে আমরা বেরিয়ে পড়ছি এখন। পক্ষীরাজে স্টার্ট হয়ে যাও। একটা বাগান দেখিয়ে দিই, আমাদের একটা ছোট্ট বাগান দেখিয়ে দেবো, যেটা হচ্ছে ড্রাগন ফ্রুটের বাগান। আমরা একটু গিয়ে ড্রাগন ফ্রুটের বাগানটা দেখিয়ে দিই। আমরা এখানটা একটু গাড়িটা রেখে আমরা একটুখানি হেঁটে চলে যাবো ড্রাগন ফ্রুটের বাগানটা, দূর থেকে শুধু দেখিয়ে দেবো, আমরা কাছ থেকে বেশি দেখাতে পারবো না। এটা রামকৃষ্ণ মিশন আশ্রমের ড্রাগন ফ্রুটের বাগান, একটু নেমে দেখিয়ে দিই। আজ আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি ঘুরতে, একটু মজা করতে। গাড়ি এরকমই থাক, হেলমেটও খুলছি না আমরা, আসো আমি দেখিয়ে দিই। এখানে শুধু ড্রাগন ফ্রুটের বাগান নেই, মাল্টা বাগান এবং ড্রাগন ফ্রুটের বাগান দুটোই আছে। ড্রাগন ফ্রুটের কী হারে ফল হয়েছে আমাদের এই ওয়েদারে, এই সময়। আর মালটা তো নিচে পড়েই আছে, ওটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা, যেটা সিকি মালটা নামে বলে। তো ওটা সিকি মালটা, বাড়ি ওয়ান মালটা। এখান থেকে একটু জুম করে যদি দেখানো সম্ভব হয় একটু দেখিয়ে দাও, কাছ থেকে পাটটায় ঘুরে দেখাও। এগুলো ড্রাগন ফ্রুট আছে, এগুলো সব লাল ভ্যারাইটির আছে। এটা একটু বড় জাতের ড্রাগন ফ্রুটটা, এই সাইজটা একটু বড় হয়, একটু বড় এটা। আমরা এপার থেকে দেখাই আরও কাছে গিয়ে। এটা ট্রেনিং পারপাসে করা হয়েছে, যারা ড্রাগন ফ্রুট চাষ করতে চায় বা মালটা চাষ করতে পারে, যারা চাষ করতে চাইবে তাদের জন্য এটা ট্রেনিং পারপাসে করা হয়েছে, যে এটা কেমন হবে না হবে, কতটা ফল হচ্ছে, যাতে মানুষ দেখে বুঝতে পারে, সেই কারণে। তো মালটা কীরকম হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এত বেশি পরিমাণে হয়ে আছে, গাছের নিচে পড়ে আছে মালটা, পুরো নিচেটায় আছে। আর ড্রাগন ফ্রুট তো এখান থেকে পুরো লাইনটাই দেখা যাচ্ছে, যে একটা লাইনে কতগুলো আছে। এই সাইডটা একটু দেখিয়ে দিয়ে আসো, এই সাইডেও ড্রাগন ফ্রুটটা দেখিয়ে দিই। এই জাতের ড্রাগন ফ্রুটটা একটু বড় সাইজের হয়, মানে কম করে 500 ওজন হয়ে যায়, গড়ে 450-500 ওজন হয়ে যায়। এই পাড়ের যে ড্রাগন ফ্রুটটা আছে, এটার বৈশিষ্ট্যটা একটু অন্যরকম, এর পাপড়িগুলো একটু বড় বড় হয়। তো এই সাইড থেকে পুরোটা দেখা যাচ্ছে কীরকম আছে। আরও অনেক কিছু আছে এপারে চাষ, যেটা আমরা এখন দেখাতে পারছি না। লোক আমাদেরকে চোর বলে না তাড়া করে, কারণ আমরা এখানে ঢুকে পড়েছি, অথচ কারোর কাছে কোনো পারমিশন নিইনি। যেহেতু আমরা লোকাল এরিয়ার ছেলে, তো সবাই আমাদেরকে চেনে। আর তাছাড়া তো আমি রামকৃষ্ণ মিশন আশ্রমেই পড়েছি, যার জন্য সবাই চেনে আমাকে। চলো দেখি, আমরা বেরিয়ে পড়ি এখান থেকে, আর বেশিক্ষণ থাকা হবে না, নাহলে মহারাজ আসলে বলবে। বললাম চলো চলো পালিয়ে যাই। আজ আমরা সব কিছু রিভিউ করতে করতে যাব, মহারাজরা কোথায় থাকে সেটাও দেখাবো। এটা হচ্ছে আমাদের পুরনো মন্দির, আর এই ডান দিকে হচ্ছে মঙ্কস কোয়ার্টার, এখানে মহারাজরা থাকে। এই জায়গায় লেখা আছে মঙ্কস কোয়ার্টার। আর এখানে আছে পেঁপে চাষ করেছে, এখানে প্রতি বছরই পেঁপে চাষ করে আর ওলটা চাষ করে, পেঁপে আর ওলটা এখানেই চাষ করেছে। আর এখানে যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে গরুর খাবারের জন্য। এখানে প্রচুর গরু চাষ হয়, গরুর খাবারের জন্য এখানে ঘাসগুলো আলাদাভাবে চাষ করতে হয়। তো এদের এখানে নিয়ম আছে, সেইভাবে ঘাসগুলো মানে যেভাবে চাষ করতে হয় সেইভাবে পুরো নিয়ম অনুযায়ী এরা চাষ করে।
যার জন্য মানে যে ঘাসটা হয় খুব ভালো হয়। গরু এখানে ছাড়া হয়, কিন্তু এখন গরু ছাড়া নেই। এই জায়গাটাতে পুরোটাতে গরু ছাড়া হয়, এখন গরু ছাড়া নেই। রামকৃষ্ণ মিশন আশ্রমে দেখানোর মতো অনেক কিছু আছে। যেরকম আমরা যাচ্ছি, এই পাশের এইগুলো কাজু গাছ আছে। যেরকম আমরা যদি দেখাতে চাই একটা কাজু গাছ, আমরা দুটো কাজু গাছ ফেলে এসেছি। এটা হচ্ছে একটা কাজু গাছ, এটা কাজু গাছ। কাজু গাছটা দেখি দাও, এটা হচ্ছে বড় একটা কাজু গাছ। এটা অনেক বড় ছিল, কেটে দেওয়ার পরে নতুন হয়েছে। গরুটা এখান থেকে যদি একটু দেখানো সম্ভব হয় দেখাতে বলবো। এটার নাম হচ্ছে ডেয়ারি ফার্ম। ডেয়ারি ফার্মটার নামটা দেখি দাও, সেই ভিতরে দূরের দিকে গরু আছে, তো দেখি দাও তো জুম করে। তো এটা হচ্ছে ডেয়ারি ফার্ম। কিছুদিন আগে এখানে ভুট্টা চাষ হয়েছিল থাকে। আর তাছাড়াও এখানে তো কৃষির যা কিছু আছে, এগ্রিকালচারে সব কিছু ট্রেনিংয়ের পারপাসে সব জিনিসের ভিতরে রাখা আছে, যত যাবতীয় মেশিন টেশিন সবই আছে। তো যেটা আমাদেরকে এখন করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানটাতে একটু শ্রদ্ধা রাখার জন্য এখানটা থেকে হেঁটে আমাদেরকে পার হতে হবে। মন্দিরের সামনে থেকে আমরা হেঁটেই পার হই, আর এখান থেকে হেঁটেই পার হতে হয়। নেমে পড়ো, হেঁটে যাবো। চলে এসছে এখন কামালগাজী ফ্লাইওভারের নিচে। উপরে যে ফ্লাইওভারটা দেখাচ্ছে এটা আমাদের কামালগাজী ফ্লাইওভার। এখান থেকে ডান দিকে চলে যাবো আমরা। পাটুলি যাওয়ার জন্য ডান দিকে যেতে হবে। ডান দিকে আমরা যদি পাটুলিতে যাই ওখানেই গাছ পেয়ে যাব আমরা। এখানে অনেক বড় একটা নার্সারি আছে, সেখানে আমরা যাব। এটাকেই ইএম বাইপাসও বলা হয়। তো আমরা আর একটু পরেই বাইপাসে উঠে পড়বো। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ, এমনিতেও খারাপ, তারপরে বৃষ্টিতে আরও খারাপ হয়ে গেছে। এখানে বাঁদিকেও ডান দিকে দুদিকেই নার্সারি আছে। বাঁদিকেও নার্সারি আছে, নার্সারি দেখাতে পারবে। এখান থেকে নার্সারি আমাদের শুরু, বাঁদিকেও নার্সারি আছে আর ডান দিকেও আছে। ডান দিকে তো আমরা যেতে পারছি না, কিন্তু আমরা যাবো আজকে পাটুলিতে পুরো। এখানে ছাড়া ছাড়া অনেকগুলোই নার্সারি আছে, কিন্তু আমরা মেন জায়গাতে যাবো আজকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাটুলির মেন রাস্তাতে। আর একটু পরে গিয়েই পাটুলির সব গাছ দেখতে পাবে। আমরা আছি বাম সাইডে পাটুলির, কিন্তু গাছটা স্টার্ট হয় ঠিক ডান সাইডের দিকটাতে। বাম সাইডে তেমন কিছুই নেই বললে চলে। বাম সাইডে একসময় যেটা ছিল সেটা হচ্ছে নৌকা বাজার, এখন সেটারও অবস্থা খুব খারাপ। গাছগুলো ডান দিকে আছে, একটু দেখাবো। যত নার্সারি আছে সব ডান দিকে। এখান থেকে স্টার্ট হয়ে গেল ডান দিক থেকে, জানি না দেখা যাচ্ছে কিনা, কিন্তু পুরোটাই নার্সারি এইদিকে। এখান থেকে স্টার্ট হয়েছে, প্রায় 1 থেকে 2 কিলোমিটারের কাছাকাছি আছে। এটা পুরোটাই নার্সারি আছে। বাঁ দিকে আছে নৌকা বাজার। নৌকা বাজার চলে এসছি আমরা, নৌকা বাজার। না, তো আমরা চলে এলাম ফাইনালি ইউটার্ন নিয়ে পাটুলির মধ্যে। আর একটু এগিয়ে গেলেই আমাদের গাছের বাগান পেয়ে যাব। বেশ ভালো করেছে তো ব্রিজটা পার হওয়ার জন্য। এসে গিয়েছি আমরা আমাদের শখের বাগানের কাছে। আমাদের গাড়িটা কোনো একটা জায়গায় রাখতে হবে, একটু সেফ প্লেস দেখে গাড়িটা রাখতে হবে, কারণ এখানে পুলিশ খুব ভালো। এখানে পুলিশগুলো খুবই ভালো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই বাগান প্রেমীদের একদম বাগানের মধ্যে।
এরাও গাছকে অনেক ভালোবাসে, যার জন্য এত সুন্দর সুন্দর গাছ এনে রাখে আমাদের জন্য। এটা ননি ফল গাছ আছে, এটা কিন্তু অন্য ধরনের, এটা ওষুধি গুণের জন্য খুব ভালো গাছ। আরও আগে আসো আমরা দেখাই আরও কি আছে। এটা আছে চাইনিজ পদ্ম, যেটা ছোটো গাছেই পদ্ম ফুল হয়, এটা এখন নতুনত্ব। এখানে আছে আমলকি গাছ আছে, গাছের তো এখানে পুরো বাহার, কোন গাছ নেব কোনটা ছেড়ে সেটাই বুঝতে পারছি না। আসো আমরা পুরো আগে বাগানটা দেখিয়ে দিই, কতগুলো গার্ডেনার আছে। এই 1 নম্বর পার হয়ে গেছে আমরা অলরেডি, এটা 2 নম্বর। এখানে জবার কালেকশন আছে, অনেক জবা আছে। চলে আসো এইদিকে, খুব সুন্দর করে বনসাইগুলো করে রেখেছে এখানে। এখানে গাছের মানে একদম কোনো কিছু বলার নেই, কীরকমভাবে সাজিয়ে রেখেছে এরা, প্রত্যেকটা গাছ পুরো অন্যরকমভাবে রেখে দিয়েছে। আমরা এমন একটা গাছের জায়গা যাবো যেখানে ফলের গাছ আছে, চলো যাবো আমরা ফলের গাছের দিকে, আস্তে আস্তে আসো। আমি তো বেশিরভাগ গাছ এখান থেকে নিই। এখানে সব ফুল গাছ, পাতাবাহার গাছ পুরো ভর্তি একদম, ফুলের পর ফল গাছও একটু জুম করে দেখানো গেলে দেখানো যাবে। বাতাবি লেবু গাছ আছে, ফল টবের মধ্যেই ফল হয়ে রয়েছে বাতাবি লেবু। এই সাইডেও আছে, টবের মধ্যে একদম ফল হয়ে আছে। আরও একটু আগের দিকে যাই আমরা, আরও কিছু ফল গাছ দেখাই। আচ্ছা এটা কি লেবু গাছ দেখি একটু আমরা, অনেক বড় বড় লেবু হয়েছে। আই থিঙ্ক এটাও, ওটা তো সিকিম মালটা আছে, আমাদের বাড়িওয়ান মোসাম্বি যেটা আছে, বোঝাই যাচ্ছে এখান থেকে, দূর থেকে একটু জুম করে দেখালে বোঝা যাবে যে ওটা কতটা বড় বাড়িওয়ানের সিকিম মালটাটা আছে। এই সাইডেও আছে লেবু গাছ, কী লেবু বোঝা যাচ্ছে না, হাত দিতে চাইছে না, এখন ধরে পেটাবে আমাদেরকে, এখন হাত দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা আরও আগে দেখিনি, সবটা আগে দেখিনি, তারপরে দেখবো যে কোথায় ফলের গাছ ভালো আছে। অনেক ভিড় আছে সামনেতে, পুরো লোক এখান থেকে, লোক গাছ কিনুক আর না কিনুক এখানে আসবে, মানে এসে ঘুরতে, এখান থেকে যেতে আসতে একদম ফ্রেশ একটা ব্যাপার আছে, সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ফলের গাছ চোখে পড়ছে, বাট সেরকম কিছু নেই। আমরা তো আজকে যেটা পছন্দ হবে সেটা নেব, এরমভাবে কোনো স্পেসিফিক্স কোনো ঠিক করে আসেনি, তবে বেশিরভাগ খুঁজবো আমরা আজকে। ওটা হচ্ছে আমাদের যে গাছটা, সেটা হচ্ছে আঞ্জির গাছ একটা নেব, আর একটা আমরুপালি আম গাছ নেব। আর যদি আমরুপালি না পাই, সেইভাবে যদি ভালো না পাই, তাহলে একটা কাঠিমন আম গাছ নেব। বাংলাদেশে যেটা একদম কাঠিমন আম আছে, যেটা শুনেছি যে কাঁচাও মিষ্টি পাকায়ও মিষ্টি, সেই গাছটাই নেব আমরা। কী গাছ আছে এটা দেখি একটু, হাত দিয়ে দেখা একটু। মোসাম্বি আছে, এটা আমাদের নর্মাল যে মোসাম্বি সেই লেবু, এটা মালটা মোসাম্বি না, কারণ এর নিচে সিকি নেই। দেখতে অনেকটা ন্যাভেল অরেঞ্জ যেটা আছে ঠিক সেরকম, ন্যাভেল অরেঞ্জ একটা আছে যার নিচেটা নাইয়ের মতো, সেটাকে ন্যাভেল অরেঞ্জ বলে। তো এটা ভ্যারিকেটেড মোসাম্বি আছে আই থিঙ্ক, এটা দেখাও, এটা নতুনত্ব গাছ, এটা ভ্যারিকেটেড মোসাম্বি আছে, এটা খুব কমই দেখা যায়, কিন্তু এই দোকানে আছে, তার মানে এখানে একটু ভালো গাছ পেতে পারি আমরা। রজনীগন্ধার মধ্যেও স্টিক আছে, রজনীগন্ধা একদম পুরো। তারপর আছে এটা কি আছে, চাঁপা ফুল গাছ আছে, এটা হলুদ চাঁপা, ভালো সেন্ট হয়, খুব সেন্ট হয়, ফুলটাও আছে। তো
তো গাছগুলো এগুলো জোর কলমের গাছ আছে। আসো আমরা একটু বাগানটার ভিতরে ঢুকে দেখি কেমন গাছ আছে। আর কি বক ফুল আছে, লাল বক ফুল। যাবো কোথা থেকে, এদিক দিয়ে আসো। জানি না, দাদা খুব তাড়াতাড়ির কারণে বলে দিচ্ছে। ছোটো গাছে আমি জিজ্ঞাসা করলাম যে এই গাছে বক ফুল আছে, যেটা লাল বক ফুল, তো বলে দিল হট করে 100 টাকা। তারপরে আমি জিজ্ঞাসা করলাম ছোটোগুলো কত। হাসির ব্যাপার এটাই হলো, যেটা ক্যামেরার মধ্যে রেকর্ড করা হয়নি, বলছে ছোটোগুলো 150 টাকা। মানে উল্টো হয়ে গেছে, হট করে কাজের চাপে ভুল করে বলে দিয়েছে, সেটা আমিও বুঝতে পারছি। তো যাই হোক, এখানে প্রচুর বকফুল গাছ আছে যেগুলো বাজারে বিক্রি হয়। সাদা বকফুল, এটা সেটারই আর একটা ভ্যারাইটি, লাল বকফুল। জানি না আমি এটা খাই কি খায় না, তবে সাদা বকফুলটা খায়। আমরা এখানে একটা গাছ দেখলাম, এতটুকু গাছের মধ্যে এখানে দুটো ফল, এতটুকু গাছের মধ্যে। মানে গাছটা জাস্ট এই, আমি যদি তুলি গাছটা এখান থেকে দেখাই একটুখানি, এতটুকু গাছের মধ্যে এখানে ফল। তবে এটা বাড়ি বন নয়, এটা নর্মাল মোসাম্বি লেবুতে রস অতিরিক্ত হয়, কিন্তু এটা একদমই নর্মাল। আমরা আরও ফল গাছ দেখি। এই গার্ডেনের যে মালিদা আছে, আমি ওনার সাথে কথা বলবো, এখনও বলিনি। তো আগে জিজ্ঞাসা করবো কী কী গাছ আছে না আছে। পাতিলেবু গাছ অসংখ্য আছে, আম গাছ আছে, ফলসা গাছ আছে, একদম দেশি গাছও আছে, বিদেশি ভ্যারাইটিও আছে, সব গাছই আছে। এই সাইডে কুল গাছও আছে। কুল গাছের মধ্যে ফুল এসে গেছে, যেগুলো থাই কুল আছে আমাদের, আপেল কুল বলে। থাই আপেল কুলের মধ্যেও ফল এসে গেছে। এখানে আই থিঙ্ক বড় সবেদা গাছ আছে। হ্যাঁ, এটা নারকোলের সবেদা বলে যেটা, সেই সবেদা গাছ। খুব সুন্দর সবেদাটা, বেশ ভালো সবেদা হয়েছে। গাছটাতে অসংখ্য ফুল আছে, ফুলগুলো দেখাও, অসংখ্য ফুল আছে। ওই সাইডেও ফল হয়ে আছে। আচ্ছা, এই নার্সারির নামটা আমাদেরকে একটু দেখিয়ে দেবো আমরা। এগুলো আছে আমলকি গাছ। হ্যাঁ, এগুলো আমলকি গাছ আছে। নার্সারির ভিতরটা দেখিয়ে দাও কীরকম সাজানো আছে। সব কিছুই পাওয়া যাবে এখানে। সেরামিক পট, আপনার ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, সব প্ল্যান্ট আছে। ইনডোরের প্রচুর ভ্যারাইটি প্ল্যান্ট আছে। চাইনিজ বাম্বু প্ল্যান্টও আছে, বেশ অনেক মোটা মোটা। এই সাইডটা দেখো, পুরো গুছিয়ে সাজানো আছে চাইনিজ বাম্বু প্ল্যান্ট। কিন্তু বড় বড় চাইনিজ বাম্বু প্ল্যান্ট আছে। এই সাইডে আসো। এই সাইডে কিছু স্যাকুলেন আছে, যেগুলো আমাদের ক্যাকটাস বলি। ক্যাকটাসের অনেক রকম জাত আছে, অনেক রকমেরই জাত আছে। তবে এখানে ক্যাকটাসের যে জাত দেখছি অনেক রকমের আছে, যেরকম এইগুলো একদম আমি এটা দেখিনি এর আগে। এই ক্যাকটাস একটা আছে, একদম হার্ট শেপে আছে। এই সাইডে আছে রেড ক্যাকটাস। এগুলো সবই ক্যাকটাস, মরুভূমির গাছ যেগুলো। এগুলো ছোট দেখতে, কিন্তু দাম অনেক বেশি হয়। একটু আগে আসো, আমরা দেখে নিই। অ্যাডেনিয়ামের সব জোর কলমও আছে। এগুলো আছে হাইব্রিড অ্যাডেনিয়ামের, বেশিরভাগ হাইব্রিডই দেখছি। এটা একটা আছে যেটা সিঙ্গেল দিছি। এই সাইডে সরে আসো, আরও অনেক গাছ আছে এখানে। এত গাছ আছে যে আমি কোনটা ছেড়ে কোনটাকে বলবো কিছু বুঝতে পারছি না। অর্ধেক গাছের নামই আমরা জানি না। এখানে আমাদের যত লতানো গাছ আছে, লতানো গাছের মধ্যে যেটা রাখি ফুল বলি বা রসনা ফল বলে, সেই ধরনের গাছও আছে আমাদের। এই গাছগুলোর নাম সবই মনে পড়ছে না আমার। এখানে সবে গাছ এসছে এগুলো। এখানে কি গাছ আছে, এখানে অনেক আম গাছ আছে। আম গাছ তো পুরো একদম ভর্তি আছে। ভিতর দিকটায় যাওয়া যাবে না, এত কাদা করে দিয়েছে। আচ্ছা, আমরা একটু আগের দিকে যাই, দেখি কি ফুল গাছ আছে। এই সাইডটা একটু দেখাই, আমরা দেখাতে পারবে এখান থেকে। লেবু গাছগুলো অনেক ভালো আছে। এর মধ্যে বেশিরভাগই দেখছি সব মৌসাম্বি লেবু, কমলা লেবু সেভাবে দেখতে পাইনি এখন আমরা। দাদা, এগুলো কী লেবু আছে দাদা? এটা কি নর্মাল মৌসাম্বি নাকি বাড়ি ওয়ান সিজন? কমলা লেবু কিছু আছে? কমলা হবে, এই কমলা গাছে কমলা নেই।
আর আঞ্জির আছে, আঞ্জির হবে, যেটা ডুমুর গাছ, মিশরীয় ডুমুর। কাটিমন আম গাছ কীরকম আছে একটু দেখাবেন? হ্যাঁ দাদা, নার্সারির নামটা আগে দেখিয়ে দিই আমরা, নার্সারির নাম দেখিয়ে দাও। মহাপ্রভু নার্সারি, মহাপ্রভু নার্সারি, আমার কন্ট্যাক্ট নাম্বার সবই দেওয়া আছে। আর এদিকে দাদাও আছে, দাদার কাছ থেকে আমরা দেখে নিচ্ছি কাটিমন আম গাছ কীরকম আছে না আছে। এখানে বাড়ি ওয়ান মোসাম্বিও পেয়ে গেছি, সিকি মালটা যেটাকে বলে, সিকিটা আছে এই যে। এখানে বেশ পুরাতনই কাটিমন আম পেয়ে গেছি, তবে গাছটার গ্রোটা সেরকম নেই। এটা জোর কলমের গাছ আছে, আমি একটু দেখিয়ে দিই। জোর কলমের গাছ আছে এটা কাটিমন। দাদা এই একটাই আছে নাকি না আর গাছ আছে? আর নেই এখন, আসবে তাই তো? দাদার কাছে এখন নেই সেরকম গাছ, তো আসবে, আমরা তাহলে তখন ফের একবার এসে নিয়ে যাবো, কারণ গাছটা একটু পছন্দের মতো না হলে গাছ নিয়ে মন পোষায় না। কিছু মনে করবেন না দাদা, ফের পরে আসবো নিশ্চয়ই। আর ভ্যারাইটি মানে বাইরের গাছ সব রকম থাই ভ্যারাইটি টুকটাক পেয়ে যাবো। ড্রাগন ফ্রুট হলুদটা পাওয়া যাবে কি? কারণ আমি যেখান থেকে নিচ্ছি সেটা হলুদ হচ্ছে না, আমি 1 বছর পর ফল পাচ্ছি বা 2 বছর পরে সব লাল হয়ে যাচ্ছে। হলুদ হয় এবং বলা যায় না এখন কি কালার হবে না, আমার কেউ যদি গ্যারেন্টি দেয় আমি একটু বেশি টাকা দিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, তবে হলুদটা একটু হলুদ। হ্যাঁ, জেনুইনটা হলে ভালো হয়। জেনুইন পেয়ে যাবেন যারা ওই কলম থেকে আনবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন আপনি যদি পাবেন, আমি তো দেখে নিলাম না, আমি তাহলে আসবো। চলো একটু আগের দিকে যাই তাহলে। রজনীগন্ধার স্টিকটা এগুলো দেখিয়ে দাও, এগুলো হচ্ছে হাইব্রিড রজনীগন্ধার, একদম পুরো ভর্তি, একদম খুব সুন্দর হয়েছে, মানে পুরো ভরে গেছে সব গাছে, একদম স্টিকে ফুলে পুরো ভরে। ফুল গাছ আছে তো? এটা সব কি 12 মাসে ফুলে নাকি শুধু সিজনের জন্য একটা সিজন? আচ্ছা, আমি একটু গাছটা তুলে দেখাই, গাছটা তুলে একটু দেখাও। গাছটার ফুলের কালারটা অসাধারণ, খুবই সুন্দর কালার, মানে কালারটা জাস্ট বলবো, জানি না আমাদের ক্যামেরার মধ্যে কেমন আসছে, কিন্তু খুবই সুন্দর। দাদা নার্সারির নাম কি আছে একটু দেখিয়ে দাও। কী নাম আছে? রেণুকা নার্সারি। ও আচ্ছা, আমি এর আগেও এখান থেকে চারা নিয়ে গেছি, পেপিনো মিলও নিয়ে গেছিলাম আমি। দাদা এটার দাম কিরম আছে দাদা, একটু দামটা বলবেন? 450, 350। আচ্ছা, দাদা বলছে এই গাছটা 350 দাম, তো ঠিকঠাকই আছে, একটু হয়তো বেশি লাগছে যেটা আমার। এবার প্রত্যেকটা গাছের আলাদা আলাদা দাম আছে নিশ্চয়ই। এটা ম্যান্ডেরিয়া নামটা আছে, গাছের নাম আছে রেড ম্যান্ডেরিয়া, তো গাছটা খুব ভালো। আমি আরও কিছু গাছ দেখাবো দাদার এখান থেকে, একটু দেখিয়ে দিচ্ছি। ড্রাগন ফ্রুট নেই দাদা। ড্রাগন ফ্রুটের চারা হবে? ড্রাগন ফ্রুটের চারা, হলুদ ড্রাগন ফ্রুট। আঞ্জিরও নেই, তো এখানে ড্রাগন ফ্রুট আর আঞ্জির দুটোই পেলাম না, দেখি আমরা আর কোথাও যদি পাই। তো বন্ধুরা, আমরা গিয়েছিলাম গাছ কিনতে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমরা তো ফোনেই ভিডিও বানাচ্ছি, নাহলে ফোন ভিজে যাবে তো বেকার। তো আমরা দুটো গাছ কিনেছিলাম, একটা হচ্ছে আঞ্জিরটাতে আঞ্জির ছিল, মানে ডুমুর গাছ এটা, তো ডুমুর ছিল, এটা মিশরীয়ন ডুমুর বলে, যেটা মিশরীয় ডুমুর, যেটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়, আর মিষ্টি, ডুমুরটা খুব বেশি মিষ্টি। তো ডুমুরের ফুল এখানে আছে, এখনও দেখাতে পারবো, একটু কাছ থেকে দেখিয়ে দাও। ডুমুরের ফুল এখন আছে এগুলো। আমরা একটা আঞ্জির গাছ নিয়েছি আর একটা কাটিমন আম গাছ, এটা রাখি। এটা 2 বছরের কাটিমন আম গাছ আছে, জোর কলমটা দেখিয়ে দাও। এটা গ্রাফটিং আছে, যেটা জোর কলম বলি আমরা। তো এটা কাটিমন আম গাছ আছে। কাটিমন আম গাছের বৈশিষ্ট্য হচ্ছে পাতাটা একটু সরু, একটু মোটা আর লম্বাটে। তো এটাতে আমের মুকুল ছিল, আমি যেগুলো ভেঙে দিয়েছি, আমি গাছ থেকে দেখালে। গাছটা কতটা হাইট দেখো, এতটা হাইট আছে আমাদের গাছটা। তো আমি মুকুলগুলো ভেঙে দিয়েছি, নতুন পাস বেরোচ্ছে। আমাদের বৃষ্টির কারণে আমাদের সব বেকার হয়ে গেছিলো, যার জন্য এখন লাস্টে সব কিছু চেঞ্জ করে নিয়ে আমরা, জামা কাপড়ও চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা গাছটা নিয়ে এসেছি, এইটা আমরা বসাবো মাটির মধ্যেই। আর আঞ্জিরটা যেটা আছে ওটা আমরা পটেই বসাবো, এটা একটা 8 ইঞ্চি বা 10 ইঞ্চির পটের মধ্যে বসাবো। তো আঞ্জির আমি শুধু শুনে গেছি, কোনোদিন খেয়ে দেখিনি। আজকে আমি তো খাওয়ার সৌভাগ্য হয়েও হলো না, কারণ আঞ্জিরগুলো পড়ে গেছে সব। তো যেটা আমরা ফটো তুলেছিলাম মনে হয় ওটাতে আঞ্জিরটা ছিল একটা।
আমরা দেখাবো, তাও গাছে আঞ্জির ছিল। আর এটা পরবর্তীকালে আবার বসানোর পরে কেমন কী হচ্ছে সেটাও দেখাবো, কীভাবে বসাচ্ছি সেটাও দেখাবো। আজকে এই পর্যন্তই রাখছি। সো বন্ধুরা, আমাদের যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বা আপনাদের ভালো লাগে, তো ভিডিওর শেষে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমরা আমাদের যথাযথ চেষ্টা করছি, আপনারাও আমাদেরকে সাপোর্ট করুন, তাহলে আমরা চাইছি আরও ভালো ভালো ভিডিও, গাছ সব কিছু দেখাতে পারবো। তো আজকে এই পর্যন্তই ছাড়লাম।